আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি স্নেহা রয়েছি আপনাদের সঙ্গে। এখন আমরা শিখব গুড় আমের মোরব্বা। আমাদের সঙ্গে রয়েছেন শর্মিষ্ঠা দে। দেখে নি শর্মিষ্ঠা দিকে। শর্মিষ্ঠা দি, ওয়েলকাম। হাই স্নেহা। হাই, কেমন আছো? ভালো আছি। আচ্ছা, খুব সুন্দর লাগছে দেখতে। তোমাকে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, কি কি লাগছে ইনগ্রেডিয়েন্টস একটু দর্শকদের বলে দাও। এখন আমরা শিখছি গুড় আমের মোরব্বা বা আম গুড়ের মোরব্বা। আচ্ছা, ঠিক আছে। এর জন্য লাগছে কাঁচা আম, গুড়। গুড় হলো তুমি খেজুরের গুড় নিতে পারো, আখের গুড় নিতে পারো, যেরকম গুড় অ্যাভেলেবল তোমার মার্কেটে। কালো জিরে, সর্ষে, হিং, লঙ্কার গুঁড়ো, নুন, এটা হচ্ছে মৌরি, আর এটা কি বলো, মেথি। মেথি আর সরষের তেল। ঠিক আছে। এই কটা ইনগ্রেডিয়েন্টস থাকলেই তোমার আম গুড়ের মোরব্বা হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আমরা গুড়টাকে গলিয়ে নিচ্ছি। যেহেতু মোরব্বা থাকবে অনেকদিন, বছর খানেক রাখার মতন, সেই জন্য গুড়টাকে একটু ভালো দেখে কিনবেন, যাতে একটু ময়লা টয়লা কম থাকে। তাতে কি সুবিধা আছে, একদম চিটে গুড় না? হ্যাঁ, এটা আখের গুড়। একটু স্মেলটা ভালো দেখে নেবেন, যাতে তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায়, এই আর কি। আর আম যখন কিনবেন মোরব্বার জন্য, তখন বড় শক্ত টাইট আম কিনবেন, কাঁচা মিঠে আম নয়। আচ্ছা, একদম কাঁচা, একদম কাঁচা শক্ত আম। আর আম কাটার পর ধুয়ে ওটাকে একটু জলটা ঝরিয়ে একদম জল শুকনো করে নিতে হবে। আচ্ছা, এখানে আমার কাছে 4টে আম আছে। ধরো কাটার পর 250 গ্রাম হয়েছে, তো সেম অ্যামাউন্টের আমাকে গুড় নিতে হবে। 250 গুড়? 250 গুড়। তোমাকে নাড়ার একটা দাও। নাও। থ্যাংক ইউ। এটা সরিয়ে গুড়টা গলা অব্দি ওয়েট করতে হবে, তারপর আস্তে আস্তে সমস্ত জিনিস দিতে হবে। হ্যাঁ, এবার তুমি এতে দাও কালো জিরে, 1 টিস্পুন কালো জিরে। 1 টিস্পুন তো দিলাম। তারপরে দাও সর্ষের গুঁড়ো 1/2 টিস্পুন দিয়ে দাও। 1/2 টিস্পুন হিং 1/4 টিস্পুন। লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন। নুন দাও 1.5 টিস্পুন। এটা আপনি চাইলে বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। আমের ওপর আমকে টকটাকে, মানে টকত্বটাকে ব্যালেন্স করা হয় নুন দিয়ে। 1 চামচ মেথি, 1 চামচ মৌরি। 1 চামচ মেথি, 1 চামচ মৌরি। 1 চামচ মৌরি। এইবার ভালো করে মিক্স করে নিয়ে এগুলো তোমার কিছু লাগবে না তো? এবার এতে দেবো আমি কাঁচা আমটা দিয়ে দেবো। এটা কিন্তু খুব বেশিক্ষণ রান্না হবে না। আর সেটা কি কম আছে হবে? পুরোটা কম আছে, জাস্ট একটুখানি তোমার আমটা নরম হবে, তখনই একে নামিয়ে ফেলতে হবে। তারপর তেল দিয়ে মজতে দিতে হবে। আচ্ছা, মানে তেল আর সানবার্ন এতেই রান্নাটা হবে। আচ্ছা, বুঝতে পারছো? 3-4 ন্যাচারাল প্রসেসে কুকিংটা হবে। 3-4 দিন তোমার একে রোদ খাওয়াতে হবে। তারপরে দেখবে আপনি আপনি আমটা একদম নরম হয়ে যাবে। আচ্ছা, তখন রেডি টু সার্ভ। ওকে। আচ্ছা, এবার তুমি আমাকে একটা ওই ব্ল্যাকটা দাও। হ্যাঁ, এখানে রাখি। তুমি টানো। আমি সেটাই বলতে যাচ্ছিলাম। টানো। ঠিক আছে, ঠিক আছে। এটা আমি সরিয়ে নিই। একটা স্পুন দিও। এবার ওপর থেকে তোমার দিতে হবে তেল, যাতে পুরো আমটা ডুবে যায়। আচ্ছা, রংটা দেখেছো? ফাটাফাটি। আচ্ছা, এবার আমাকে একটা বড় প্লেট দিও, স্কোয়ার প্লেট দিও। এখনই মনে হচ্ছে
হ্যাঁ, সর্ষের তেলটা দেওয়ার পরেই গন্ধটা পুরো ব্যাপারটাই পাল্টে গেল, সেকেন্ডে চেঞ্জ হয়ে গেল। কি গ্ল্যামারাস দেখতে হয়ে গেল। শুধু আমরা তো গ্ল্যামারাস হলে হবে না বলো, খাওয়া সেটা দাওয়াটা ঠিক। তো গ্ল্যামারাস অবশ্যই। হতে হবে। বলো। আচ্ছা তুমি এবার আমাকে দুটো মানে ইয়েলো রোজ দাও। আচ্ছা, স্নেহা আচার চাটনি খেতে আগে তো ভালোবাসো? তোমায় দিলাম। হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ, ভীষণ ভালোবাসি। ভালোবাসো? হ্যাঁ, আমার তো ভাতের প্লেটের পাশে একটা আচার কিংবা চাটনি চাই চাই। আমার Must. আচারটা চাই, মানে বাড়িতে পরোটা বা কিছু ব্রেকফাস্টে হলে আমার আচার চাই চাই, ইজ আ মাস্ট। তাহলে এটা পুরোটাই তোমার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট শর্মিষ্ঠা। কি হলো বলো তো এটা? কি হলো? তুমি বলো। আম গুড়ে আম গুড়ের মোরব্বা। মোরব্বা। আচ্ছা, মিষ্টি গুড় আর টক আম দুয়ে মিলে কেমন খেতে হয় আম গুড়ের মোরব্বা, সেটা জানতে হলে আপনাদের বাড়িতে চটপট বানিয়ে ফেলতে হবে আম আর গুড়ের মোরব্বা।